একটা মানুষ হয়ে মানুষের এত বড় ক্ষতি কি করে? সে কি মানুষ? সে কি আসলে মানুষ? কিন্তু সাকিবের তোমার দোষ আছে। আসসালামু আলাইকুম। আজকে জানেন শুক্রবার আমাদের জুম্মার দিন। এই জুম্মার দিনে প্রচণ্ড মন খারাপ। আপনারা জানেন না 4-5 দিন ধরে আসলে সোশ্যাল মিডিয়াতে একটা ঘটনা দেখে এত খারাপ লাগতেছে। জুম্মার নামাজের পর আমি শুধু আমার নিয়ে বা আমার পুরো ফ্যামিলি নিয়ে বা পুরো বাংলাদেশে নিয়ে দোয়া বাদ দিয়ে আজকে একটা মানুষের জন্য দোয়া চাইছি। কেন দোয়া চাইছি? একটা মানুষ হয়ে মানুষের এত বড় ক্ষতি কি করে? সে কি মানুষ? সে কি আসলে মানুষ? আপনারা বিচার করবেন। হ্যাঁ, আমি কার কথা বলতেছি আপনারা বুঝতে পারেননি। আপনারা অনেকেই চিনেন জুনিয়র সাকিব। এই ছেলেটা 4-5 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে তার পুরুষ অঙ্গ কেটে ফেলা হয়েছে। আরে ভাই, একটা পুরুষ মানুষের যদি পুরুষ অঙ্গ কেটে ফেলা হয়, ওই ছেলে তো মরে যাওয়া উচিত। মরে যাওয়া আর বেঁচে থাকার কোনো পার্থক্য নেই। আপনার স্বামী স্ত্রী ঝগড়া লাগতেই পারে। আপনারা বলতেছেন কি সাকিব হচ্ছে কি পরকা প্রেম করছে, সেটা করছে, এটা করছে, ও খারাপ। আরে ভাই, তাকে ডিভোর্স দিয়ে দেন। আপনি ডিভোর্স দিয়ে দেন তাকে। আপনি তাকে নিজের হাতে তাকে তুমি কি বলে এটারে করবা, তার পুরুষাঙ্গ কেটে দিবা। এই অধিকার কোনদিন কই পাইছো? এই অধিকারটা তোমার কে দিছে? কে অধিকারটা দিছে তোমার? তুমি তার ওয়াইফ হয়েছো, ঠিক আছে, তুমি তার সংসার করবো না, ঠিক আছে, তাকে তুমি মারতা, তোর একটা হাত ফেলতা, একটা চোখ উড়াই ফেলতা, তাও তো ছেলেটা জীবনটা বাঁচত। একটা ছেলে মানুষের যদি পুরুষাঙ্গ না থাকে তো ওই ছেলের কোনো জীবন আছে? এই জন্যই বললাম, আসলে আজকে জুম্মার নামাজের পর অনেক কান্না করছি, জানেন, অনেক কান্না করছি। ছেলেটা দেখে খুব খারাপ লাগতেছে আমার, খুবই খারাপ লাগতেছে। ছেলেটা যত আমি চিনি না, ওরকম পরিচয় নেই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে সে কাজ করে এটা আমি জানি। যত আমি একটা মিডিয়ার পার্সন লোক, ওই ছেলেটাকে আমি চিনি, সোশ্যাল মিডিয়াতে দেখছি। কিন্তু সাকিবের তোমার দোষ আছে। সাকিব, তোমার দোষ আছে। আজকে তুমি যদি অভিনয় করতা, 2,000 টাকা পেমেন্ট নিতা, মাসে 20 দিন তুমি শুটিং করতা, 40,000 কামাইতা। আরে ভাই, একটা 40,000 টাকা ছেলে কামাইলে আর কিছু লাগে মিয়া? আজকে তুমি বড় স্টার থাকতা। তোমার নিয়ে অনেক স্বপ্ন দেখছে মানুষ। তুমি কি করলা? আল্লাহ তোমার একটা কণ্ঠ দিছে সাকিবের মতো, আর তুমি মনে করো জেনে সেনে বিয়ে করলা। আরে বিয়েটা এত সোজা মিয়া? তুমি অনেক গেছো মিয়া, তোমার লাইফের মূল্য কি? মনটা খুব খারাপ ভাই। কারে কি মুখ ভাই, কিছু বলার নাই, খুবই খারাপ লাগছে। আপনারা বেশি বেশি করে সাকিবের জন্য একটু দোয়া করেন, ছেলেটার জন্য বেঁচে থাকে। আমি জানি তার শরীরের কি অবস্থা, ও যেখানে থাকুক ভালো থাকুক, দোয়া করি। তবে হ্যাঁ, যে এই কাজটা করছে, যে এই জঘন্য একটা কাজ করছে, পুরো বাংলাদেশের লোক এক হয়ে ওই লোকের ওই মানে শুধু কথা ওই মেয়ের আমরা বিচার চাই। এই বিচারটা এমনভাবে হওয়া উচিত যেন 8-10টা মেয়ে দেখে যেন কোনো পুরুষের এই ক্ষতি না করতে পারে, এই ক্ষতি না করতে পারে। আপনারা শুধু আমি যারা আইনের বিশেষজ্ঞ, যারা পুলিশ, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই জিনিসটারে একটু শক্ত করে দেখবেন, তদন্ত করে দেখবেন আসলে কি হয়েছিল। আরে ভাই, স্বামী স্ত্রীর যদি সম্পর্ক ভালো না থাকে, আপনার একজনের যদি ভালো না লাগে, আপনি একজনের ছাড়াই দিতে পারেন। আমাদের হাদিসে আছে, একজনের সাথে না খেতে পারেন তাহলে কি করবেন? তাকে ছেড়ে দেন। কিন্তু নিজের হাতে তুমি পুরুষাঙ্গ কেটে দিবা। এর আগে একটা ভিডিও দেখলাম, একজনের এরকম দৌড়াদৌড়ি করতেছে মেডিকেলে নিজে যাওয়া বাঁচার জন্য। আরে ভাই, এটা কি? এই বিচারটা শক্তিভাবে যদি না হয়, তাহলে প্রত্যেকটা মেয়েই চেষ্টা করবো, হয়তো কিছু প্রত্যেকটা মেয়ে না, কিছু মেয়ে এই ধরনের সাহস করার চিন্তা ভাবনা করবো। আর আমরা পুরুষরাও বলি, বিয়ে শাদী করার পর স্বামী স্ত্রীর যদি দণ্ড লাগে, আপনি সাবধান থাকবেন। আর একটা জিনিস সবসময় করি, আপনারা যদি টুকিটাকে যে ভুল করেন বিয়ের আগে, বিয়ের পরে এই ভুলগুলা করবেন না। তো যাই হোক, সাকিব ভাই, তুমি আমার ছোট হবা, তোমার জন্য আমার দোয়া রইল। সবাই ওর জন্য দোয়া করবেন, ওই জন্য সুস্থ হয়ে যায়। আর আমরা আবারও চাই তার জন্য বেশি বেশি দোয়া করার জন্য।